কেন ডাকছে সরকার কি বলছে? সরকার কি বলছে? আমরা এই জন্য ডাকছিলাম। ওনারা চা পান খাইতে বসছে এবং হাসি খুশি ফুর্তি, কি নির্লজ্জের মতো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব হাসতেছিলেন, কিভাবে এক একজন কামড়াচ্ছিলেন। তারপরে ওই আলোচনায় ওইখানে আপনি যে বিষয়টা বলার চেষ্টা করতেছেন, যেটা ওই বিমান দুর্ঘটনা নিয়ে কথা হবে, তাহলে সেখানে আলিরিয়াস কেন? সেখানে মনির হায়দার কেন? সেখানে তথ্য সচিব কেন? তারা কেন ভিতরে? তারা কেন সেখানে তাদের পাশে বসবে? বিষয়টা তো হচ্ছে গেট টুগেদার, আসেন চা পান খাই, খুব মজা হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, খুব আনন্দের কথা, ফুর্তির কথা, আমাদের জন্য একটা ভালো সুযোগ দিয়েছে, আমরা কথা বলার সুযোগ দিয়েছে, আসেন আমরা কথা বলি। আর যদি আপনার ঐক্যবদ্ধ না হন, এইবার তো শিশুদের মারছি, আগামীতে কিন্তু আপনাদের মারবো, হয়তো এই কথা বলে দিয়েছেন, হয়তো উনি হাসতে হাসতে বলে দিয়েছেন এইবার 32টা শিশুকে মেরেছি, দেখা দিলাম কি করতে পারি আমরা। আগামীতে যদি লাইনে না আসেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনারা কে কোথায় বেগরে প্রাণ হারাবেন, কার উপরে হেলিকপ্টার পড়বে, কার উপরে কি পড়বে আমি কিন্তু জানি না ভাই। উনি হাসতে হাসতে বলে দিলেন। আমার তো মনে হয় এই কথাগুলোই বলছে। আমার মনে হয় কালকে আলোচনার সঙ্গে বিমান দুর্ঘটনার কোনো সম্পর্ক ছিল না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে ডক্টর ইউনূস সাহেব কোনো অবস্থাতে হাসতে পারতেন না, কোনো অবস্থাতে ক্যামেরার ছবিতে দেখাইতে পারতেন না, ক্যামেরাকে এলাও করতেন না যে তোমরা খাইতেছেন, শরবত খাইতেছেন, গাছ খাইতেছেন, বাদাম খাইতেছেন এবং সামনে শরবতে গ্লাস, এই ছবি দিবে। এই ছবি তো উদ্দেশ্যভাবে দিয়েছে আপনার জন্য না, বাংলা জনগণকে দেখানোর জন্য না, এটা দেখানোর জন্য বাইরে ওনার যারা প্রভুরা বসে আছে তাদেরকে দেখানোর জন্য যে আমরা ন্যূনতম উদ্বিগ্ন নই, আমরা এই ঘটনা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নাই।